নদী থেকে প্রকাশ্যেই কাটা হচ্ছে বালি, অবৈধভাবে বালি কেটে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে মাফিয়ারা। এ ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া পঞ্চায়েত এলাকার বাহারাবাদ গ্রামের বাসিন্দাদের মধ্যে। এই নিয়ে প্রশাসনিক দপ্তরে একাধিকবার অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। কখনো চুপিসারে, কখনো আবার প্রকাশ্যে কাটা হচ্ছে বালি। এর ফলে ধ্বংস হচ্ছে মহানন্দা নদীতে গড়ে ওঠা বাস্তুতন্ত্র, নষ্ট হচ্ছে চাষযোগ্য জমি। আগামীতে এলাকাতেও সেই ক্ষতিকারক প্রভাব পড়বে বলে অভিযোগ এলাকাবাসীর। অবিলম্বে মাটি তোলা বন্ধের দাবিতে শুক্রবার মহানন্দা নদীর চরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন নদী সংলগ্ন প্রায় 4টি গ্রামের বাসিন্দারা। 4 গ্রাম বসবাস করি। এখানে বালি কাটার জন্য গ্রামবাসী অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। এখানে কিছুদিন পূর্বে এখানে চাষাবাদযোগ্য জমি অনেক ধ্বংস হয়ে গেছে। কার গাছ ছিল, গাছগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের পাশে এখানে আছে কবরস্থান, কবরস্থান কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমার বাবা মা অনেকে গেছে, মারা গেছে, অনেকে আত্মীয় স্বজন মারা গেছেন। এখানে কবরস্থান, কবর আছে, সেই কবরগুলো উড়ে চলে যাবে। তাই আমরা বলছি বালি কাটছে এখানকার, শুনছি বালি মাফিয়ারাই। এখানকার কে টেন্ডার নিয়েছে, কে বা নিয়েছে আমরা ওর আগে দেখতেও পাইনি বা দেখিও নি। এখানকার কিছু দুষ্কৃতী তারা নিজের ইন্ধনে এটা বালি কাটছে। এটুকু আমার কখন বালি কাটছে, এখন কখন যে কাটছে, কোনো সময় দুপুরে কাটছে, কোনো সময় রাত্রে কাটছে, এইভাবে কেটে নিয়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে বালি কাটা অবিলম্বে বন্ধ হোক। প্রশাসন আধিকারিককে বলেছি আমরা যে এইটা যেন বারবার আমরা অনুরোধ করছি যেন এই বালি কাটা বন্ধ হোক। কেন বন্ধ হচ্ছে না এরপরেও? আপনারা তো এটা খুঁজেই পাচ্ছি না। প্রশাসনকে বলা হচ্ছে, অথচ এদের এখানকার জনপ্রতিনিধি দিয়ে যারা এমএলএ আছে, এমএলএ আছেন, জেলা পরিষদের নেতা আছেন, সবাইকে বলা হচ্ছে, অথচ বন্ধ হচ্ছে না। এটা কারণ খুঁজে পাচ্ছি না। অন্যদিকে ওই এলাকায় বালি তোলার জন্য সরকারিভাবে এক সংস্থাকে লিজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের তরফে। তবে গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পরেই জেলা স্তরের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করে ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। এখন বালি উঠছে কিনা আমার জানা নেই আজকে বিশেষত। আর ওইখানে যে বাহারাবাদ হুসেনপুর ঘাট, সেই হুসেনপুর ঘাটের ওটা গভর্নমেন্ট লিজ আউট হয়েছে, একটা এজেন্সি পেয়েছে। সেই এজেন্সি লিজ আউট মূলে ওখানে বালি তোলার জন্য, যেহেতু লিজ আউট ওরা পেয়েছে, লিজ অনুযায়ী তারা তো বালি এক্সট্রাকশন করার চেষ্টা করবে বা এক্সট্রাকশন হয়তো করছিল। হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, 3 তারিখে ডেটে আমাকে একটা মাস পিটিশন করেছিল। সেই মাস পিটিশনের পরিপ্রেক্ষিতে আমি 3 তারিখে 4 তারিখের ডেটে আমি সেটা ফরওয়ার্ড করে দিই আমার হায়ার অথরিটির কাছে, এবং পরবর্তীকালে হায়ার অথরিটির নির্দেশে আমি ফিল্ডে যাই। আমার সেখানে ডিস্ট্রিক্ট থেকে একজন অফিসার ছিলেন, সাব ডিভিশনাল ল্যান্ড রিফর্মস অফিস থেকে একজন অফিসার ছিলেন। আমরা ওখানে যা গেলাম, দেখলাম, দেখে নিয়ে গ্রামবাসীর যা ক্ষোভ বিক্ষোভ, সেই সমস্ত জিনিস আমরা হায়ার অথরিটিকে আমরা জানিয়েছি। কাটা তবে সেটা বালি এক্সট্রাকশন। বালিটা যেহেতু লিজ আউট হয়েছে, গভর্নমেন্ট তো লিজ দিয়েছে জায়গাটা। ওই যে জায়গাটা লিজ দিয়েছে, সেই জায়গাটা একটা ছোট্ট জায়গা। গ্রামবাসী বিক্ষোভ দেখাচ্ছে বটে, কিন্তু যে জায়গাগুলো নিয়ে ওদের ক্ষোভ বিক্ষোভ আছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে জায়গাটা লিজ আউট হয়েছে সেটা আয়তনে অত্যন্ত কম, 2.81 হেক্টর। 2.81 হেক্টরের মধ্যেই সেই এজেন্সি সেন্ড এক্সট্রাকশন করতে পারে। তো নদী বিশেষজ্ঞ যারা, তারা তো দেখে শুনে রিপোর্ট করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে লিজ আউট হয়েছে।